আসসালামু আলাইকুম। আজকে রান্না বানাবো বিকালের নাস্তা একটা মোগলাই পরোটা। মোগলাই পরোটার জন্য আটাটা আগেই আমি কমপ্লিট করে রেখেছি আর ডিমটা এইভাবে রেখেছি। এখন মোগলাইটা বানাবো। পুরোটা ভিডিও দেখবে আশা করি। চুলায় দিয়েছি তেল, এই যে তেল দিয়েছি চুলায়। তেলটা একটু বেশি করে দিতে হবে মোগলাইয়ে। এখন মোগলাই একটা মোগলাই বানাই, দেখো তো। পুরা বড় করে রুটির মতো করব, রুটির মতো পুরোটা একটু বড় করে করতে হবে। যত পাতলা করবা মোগলাই এতই ভালো টেস্ট হয়। দেখো এভাবে আটাটা কিছুক্ষণ রেস্টে রাখলে মোগলাইটা খুব ভালো হয়। আটা গুলানোর পর রেস্টে রেখে দিবা, তারপরে খুব সুন্দর হয়। আর যত বড় ফ্রি এত বড় করে রুটিটা করলে মোগলাইটাও সুন্দর হয়। এই যে এখন আমি এই যে ডিমটা রেখেছি, গুলিয়ে রেখেছি ডিমটা, কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে রেখেছি। এখন মোগলাইটা এইভাবে করব, এইভাবে ভেঙে দিব, দুইটা সাইড ভেঙে দিব। আর এই কোণাটা একটু টান দিব, টান দিলে একটু বেড়ে যাবে। তারপর এভাবে আঙ্গুল দিয়ে একটু চেপে নিব, আবার এটা একটু টান দিব, তারপরে এটা হবে। এই যে আঙ্গুল দিয়ে একটু চেপে দিতে হবে, না হলে ডিমটা বের হয়ে যাবে। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা মোগলাই দিতেছি। দেখো এই যে তেল গরম হয়ে গেছে। একটু বেশি করে তেল দিতে হবে মোগলাই বানালে। করতে হবে এই দেখো এভাবে ফুলে যাচ্ছে, আর এক সাইড এরকম হয়ে গেছে। এখন এই যে আরেক সাইড উল্টে দিয়েছি। এখন এই যে দেখো, এখন এই সাইডটা এরকম করে লাল লাল করে ভেজে নিব। এই যে এভাবে ভেজে নিব, এভাবে লাল লাল করে ভেজে নিব। এই দেখো আমার মোগলাইটা একটা পাশ হয়ে গেছে, আর একটু উল্টে দিব। তুমি যেরকম খাও কড়া করে ভেজে নিলে কড়া করে সুন্দর করে নিবা। এই যে সাবধানে উল্টাবা, অনেক তেল তো, অনেক তেলের ভিতরে সাবধানে উল্টাইতে হয়। আর একটু হয়ে নিক, তারপরে দেখো কি সুন্দর ফুলে গেছে মোগলাইটা, কত সুন্দর ফুলে গেছে। এই যে আমার মোগলাইটা কমপ্লিট। এই যে দেখো আমার মোগলাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা কেটে নেব। এই দেখো কেটে নিব। এটা বিকালের জন্য বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা নাস্তা। যে কোনো সময় একটা গেস্ট আসলে দিয়ে দিবে। যেমন এখন আমার বান্ধবী আসছে, আমি শর্টকাট বানিয়ে নিয়েছি, আমার বান্ধবীকে দিব। এইভাবে আমি 4টা মোগলাই করে নিব। একটা করেছি আর 3টা করব, এভাবে 4টা করে নিব। এই যে একসাথে 3টা ডিম করেছি, এখন 4টা মোগলাই হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো কি সুন্দর হয়েছে। এভাবে বাচ্চাদের দিতে পারবে, খাবারটা খুব ভালো হবে।
এই যে আমার মোগলাই রেসিপি। আল্লাহ হাফেজ।